আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবাই কিন্তু অবগত আছেন মালয়েশিয়াতে কিন্তু নতুন করে কিন্তু কলিং বিষয়ে বাংলাদেশ থেকে শ্রমিক আসার একটা গুঞ্জন শুনেছেন। আর সেটা কিন্তু অবশ্যই এখন বর্তমানে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার যৌথভাবে একত্রতা পোষণ করেছে যে বাংলাদেশ থেকে কলিং বিষয়ে কিন্তু লোক আসবে। এখন বাংলাদেশ থেকে এবং মালয়েশিয়া সরকার দুই দেশের সরকারে যখন একত্রতা পোষণ করেছে বাংলাদেশ থেকে কলিং বিষয়ে লোক নিয়ে আসবে মালয়েশিয়াতে, মালয়েশিয়ার শ্রমবাজারে আসবে, কিন্তু এই শ্রমবাজারে যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং বিষয়ে লোক আসবে, কি প্রসিডিওরে আসবে, কিভাবে আসবে, এই নিয়ে তো একটা সফটওয়্যার আছে, যেটা আপনারা অতীতে জানেন যে অতীতে কিন্তু FWCMS এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়াতে আসছে। আর FWCMS এর এই সম্পূর্ণ কাজটা কিন্তু মালয়েশিয়া অবস্থিত যেসব কোম্পানি যাদের শ্রমিকের প্রয়োজন তারা এখানে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করছে। আবেদন করার পরে তারপর প্রসিডিওর ভাবে সিস্টেম ভাবে লোক আসছে। কিন্তু এবারে যে কলিং বিষয়, এই কলিং বিষয় মালয়েশিয়া সরকার FWCMS এর মাধ্যমে নতুন আরেকটা অ্যাপস এর মাধ্যমে কিন্তু লোক নিয়োগের ব্যাপারে ওনারা বলেছে। কিন্তু এই দেশে যেসব কোম্পানি আছে তারা এই বিষয়ে কিন্তু আপত্তি জানিয়েছে যে এটা অনেক হার্ডলি হয়ে যাচ্ছে বা বিভিন্ন সমস্যার কথা ওনারা মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করেছে এই দেশের যাদের শ্রমিকের প্রয়োজন সেসব কোম্পানিরা। কিন্তু বাংলাদেশে কি হয়েছে জানেন আপনারা? বাংলাদেশে অনেক এজেন্সি, অনেক দালাল, অনেক ব্রোকার কিন্তু অনেকের কাছ থেকে পাসপোর্ট টাকা জমা নিয়ে মেডিকেল করাই ফেলতেছে বাংলাদেশে। কিন্তু এখনো কিভাবে শ্রমিক আসবে? মাত্র দুই দেশের সরকার রাজি হয়েছে যে কর্মী নিয়ে আসবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে, কিন্তু কিভাবে আসবে, কখন আসবে, মানে বিস্তারিত এখনো সম্পূর্ণ কিন্তু এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরেই কিন্তু আছে। জাস্ট দুই দেশের সরকার রাজি হয়েছে আর বাংলাদেশের এজেন্সিরা, বাংলাদেশের ব্রোকার দালালরা শুরু করছে অলরেডি পাসপোর্ট টাকা পয়সা অনেকেরই কিন্তু মেডিকেল করে ফেলাইতেছে। তাই যারা এই ব্রোকার এজেন্সি এবং দালালদের পক্ষে পড়ছেন বা পড়ার চিন্তা ভাবনা করতেছেন বা পড়বেন বা আপনার পাসপোর্ট জমা দিবেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই প্লিজ দয়া করে আপনাদের হাতে পায়ে ধরি, এখনো মালয়েশিয়া থেকে চূড়ান্ত ভাবে কিভাবে বাংলাদেশ থেকে কর্মী আসবে, কিভাবে কোম্পানিরা কর্মী নিবে, এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত কোনো আপডেট তথ্য আসে নাই। এবং কবে নাগাদ কর্মী আসবে এই বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট তথ্য আমাদের কাছেও নাই, আপনাদের কাছে আছে কিনা এটা আমরা জানি না। কিন্তু বাংলাদেশের এজেন্সিরা, দালালরা পাসপোর্ট জমা নিয়েছে, অনেকে মেডিকেল করায় ফেলাইছে, অনেকে টাকা নিছে। তাই যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং বিষয়ে আসবেন, আল্লাহর দোয়ায় আপনাদের হাতে পায়ে ধরি এরকম ভুল করবেন না। আগে সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানেন, তথ্য জানেন, এবং বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়া হাই কমিশন আছে, ওখান থেকে ওনারা আপডেট দিবে, এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশের হাই কমিশন আছে, ওনারা আপডেট দিবে, এবং ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আপডেট দিবে। মানে এখনো টোটালি এই প্রক্রিয়াটা এখনো সম্পূর্ণ হয় নাই ভাই। তাই দয়া করে আপনি আপনার পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে বিপদে পড়বেন না, আপনাদের হাতে পায়ে ধরুন। তাই সবাই সাবধানতা অবলম্বন করুন এবং সম্পূর্ণ প্রথম সারির গণমাধ্যমও কিন্তু এই বিষয়গুলা প্রচার হবে। তাই যারা আপনাদের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা পয়সা জমা নিচ্ছে এগুলা সম্পূর্ণ বোকাস ভুল। এইসব বোকাস ভুলের মাধ্যমে পড়ে কিন্তু আপনি সর্বহারা হবেন না, আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি। তাই কলিং মাত্র রাজি হয়েছে দুই দেশের সরকার, এখনো এটার প্রক্রিয়াধীন, কিভাবে হবে এটা এখনো চালু হয় নাই। তাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সকল কিছু ধোঁয়াশা যদি যখন কেটে যাবে, আকাশে যখন চাঁদ উঠবে, তখন আপনারা সবাই জানতে পারবেন। এত হত তাড়াতাড়ি করবেন না, এত গরম কোনো কিছুই ভালো না ভাই। তাই আপনার পাসপোর্ট আপনার কাছে জমা রাখেন, আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। যদি আপনার পার্শ্ববর্তী কোনো ভাই বোনেরা থাকে মালয়েশিয়াতে, ওনাদের কাছ থেকে খবর নেবেন, খবর নিয়ে তারপরে সামনে আগাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।